বিনম্র আচরণ। হুজুর মিম্বারে উঠেছেন, খুতবা দেবেন। প্রথম ধাপে কদম মোবারক রেখে বললেন রাগেমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আরো দুইটা বলেছেন রাগেমা আনফুহু, রাগেমা আনফুহু। কিলা ইয়া রাসূলুল্লাহ মান, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, কার মুখ দুলায় মলিন হয়ে যাক, কার ব্যাপারে আপনি বলছেন তার মুখ বিবর্ণ হয়ে যাক, কার ব্যাপারে আপনি ইরশাদ করেছেন ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক, কাকে আপনি এইভাবে অভিশাপ দিলেন তিনবার? কালা জাতে নবুয়ত, নামে নামি জাতে গেরামি। নবুয়ত সত্তা থেকে জবাব এলো, মা ওয়াজাদা ওয়ালিদাইহি কিবরান, আমার ওই যুবক উম্মত যে তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় জীবিত পেয়েছে, আহাদুহুমা ও কেলাহুমা, দুইজনকে অথবা দুইজনের একজনকে। আমি কি বুঝাতে পেরেছি? কারো বাবা মরে যায় মা জীবিত থাকে, মা মরে যায় বাবা, কারো দুজন জীবিত থাকে। যার জন্য হুজুর বলছেন আহাদুহুমা আও, একজন অথবা উভয়জন জীবিত অবস্থায় ছিল, তাদের সাথে নম্র ব্যবহার করে, সদাচরণ করে, তবে সেবা শুশ্রূষা করে যে জান্নাত কিনে নিতে পারলো না সে হালাক হয়ে যাক। তাহলে বুঝা গেল বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পাওয়া মানি জান্নাত কিনে নেওয়ার সবচাইতে বড় সওদাগরি, ঠিক কিনা? এরপরে বলা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন অথবা একজন বুড়া হয়ে যাওয়ার পরে ফালা তাকুল্লাহুমা উফ উফ। বাচ্চারা যখন অপরিণত বয়স, 3-4 বছর বয়স, কথা বেশি বলে, বেদরকারে বলে, ঠিক কিনা? কোলে করে বের হয়েছেন বাসা থেকে, আব্বা ওটা কি? ওটা কাউয়া। কাব্বা ওটা কি করে? ওটা কাকা করে। আব্বু ওটা কাকা করে কেন? ওটার খিদে পেয়েছে। আব্বু ওর খিদে পেয়েছে কেন? ও খাবে খাবে। কাব্বুও খাবে কেন? এত কথা। এরপরে টান দিয়ে একটা চুমু দিয়ে বাবার কাছে কত ভালো লাগে, বিরক্ত হয় নাকি? নাকি যত জিজ্ঞেস করে হারামজাদা, পেট পেট করিস না। কোন বাবা কি এইভাবে মারে? না আদো আদো বাদো বাদো কথা এগুলা শুনে স্নেহ সমুদ্র আরো উদ্বেলিত হয়। বাচ্চাকে চুমা দেয় আর বলে ও খাবে আব্বু খাবে, ওর ক্ষুধা পেয়েছে এই জন্য কাকা করে, ঠিক কিনা? ঠিক 60 বছর পার হলে বাবা মা আবার ঠিক লেখায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া। কোরআন বলছে এই বুড়া বুড়িকে আবার ওই অর্বাচীন কচি বালক বাচ্চা করে আমি তোদের কোলে উঠাই দিচ্ছি তোদের ইমান পরীক্ষা করার জন্য। এখন শুইয়া শুইয়া এই বাবা তুই বাজারে গেছাস, আমার জন্য একটু এই জিনিসটা আনিস, দুইটা আনারস আনিস, একটা এই পাক্কা পাক্কা আমার নিস। বুড়ারে কইছি খাটার খাটার করার জন্য, সারাদিন শুইয়া শুইয়া পেট পেট খেট খেট। তোমার এত কিছু দরকার আছে নাকি? পাইলে খাবা, এই ধরনের ধমক দেয় কিনা? দেয় কিনা বলেন? এ হলো ছেলের অবস্থা। আর কিডনি ফাংশনলেস হয়ে গেছে। একদিন দুপুরের পরে পেশাবের ব্যাগ এসেছে বুড়ার বা বুড়ির, বাবা অথবা বুড়ি মার। বাথরুমে যাইয়া কুলাই নাই, জাজিম তোষকের উপরে পেশাব পড়ে গেছে। এইবার তো জেন্টেল লেডি, ভদ্র মহিলার মুখের দিকে চাওয়া যায় না। এই বুড়া গ্রামের বাড়ি থেকে এখানে এনে উঠেছে আমার মাথার উপরে। এই বুড়া যেইভাবে বিছানায় মুতা আগা শুরু করেছে, কোন ভদ্রলোক কি আর এই বাসায় আসবে? তোর মুখের দিকেও চাওয়া যায় না, তোর বউর মুখের দিকেও চাওয়া যায় না। আচ্ছা তুই আর তোর বউ যখন ওই বাচ্চা ছিলি, বুড়ার বিছনায় কয়দিন হয়ে গেছিস? কি 3 বছর 5 বছর 4 বছরে এই বাবা মার বিছনায় কয়দিন আগছে? কোন রাতে কয়বার পেশাব করেছে? তখন বাবা মা ধমক দিছে কেমন? থাপ্পড় দিয়ে খাটের উপর থেকে ফেলে দিছে নাকি? তুই এইভাবে 3 বছর পেশাব করেছিস, পায়খানা করেছিস, আর এই বুড়াকে জীবিত এই বৃদ্ধ অবস্থায় আমি 1-2 বছর 6 মাসের জন্য তোর কুলের উপরে রাখলাম। বুড়া আর বুড়ি এইবার মুতুক, দেখি তুই কি রিপ্লাই দেস। আল্লাহু আকবার। ছেলের মতো ছেলে, সন্তানের মতো সন্তান হলে ওই মুতের
ওই পায়খানার বিছানার চাদর এটাকে মাথায় নেবে যে এটা আমার বেহেশতের টিকিট, ঠিক না? জান্নাত কিনে নেওয়ার জন্য এটা আমার টিকিট। হ্যাঁ, আব্বাকে আল্লাহ এইভাবে লেখা লা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া, বিছানা তো পেশাব করেনি, আমার জন্য জান্নাত অবধারিত হয়েছে। এইটাকে এইভাবে যদি ধোয়, শেষবারে 3 চুবানি দিয়ে পাক করে এইভাবে রোদ্রে শুকায়, অনেক ছেলে মেয়ে আছে করে, কিন্তু 2-1টা আছে কাটটা হারামি, কাটটা হারামি, ঠিক কিনা? এই ধরনের আছে। আমি বলছি আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই মাহেবেলু দুনিয়ার মধ্যে লিখেছেন, রাগেমা আনফুহু রাগেমা আনফুহু, এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে কোন ছেলে মেয়ে, পুত্র অথবা কন্যা সন্তান একাধারে যদি 40 দিন রোজা রাখে, যেটাকে বলা হয় সাওমে বেসাল, 40 দিন রোজা, 40 দিন 40 রাত্র কিছু খায় না, 40 দিন 40 রাত পরে একবার ইফতার করে, এটা সাওমে বেসাল। সারা জীবন যদি সাওমে বেসাল করে, 70 বছর বয়স পর্যন্ত একাধারে সেজদায় পড়ে থাকে, আর 70 বছর বয়স পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করে, মানে 70 বছরের রাতে ঘুম যায় নাই, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, বিছানা থেকে পিঠ কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে আল্লাহকে পাওয়ার জন্য। 70 বছর এইভাবে যদি ইবাদত করে থাকে, কিন্তু বাবা অথবা মা দুজনের একজনের মনে কষ্ট দিয়েছে, তার ব্যবহারে বাবা অথবা মা একটা নিঃশ্বাস, কি বড় একটা নিঃশ্বাস ফেলেছে। আল্লামা সাইয়ুতি